এই মুহূর্তের বড় খবর, বারুইপুর কাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু হলো ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের গুলিতে মৃত্যু, নাবালিকা নির্যাতন খুনে ধৃত প্রভাস মণ্ডল। এই নাবালিকা নির্যাতন ধর্ষণ খুনের ঘটনায় প্রথম গ্রেফতারি হয়েছিল প্রভাস মণ্ডলের। গতকাল রাতে 1:45 নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় ঘটনার পুনর্নির্মাণ করতে। সেই সময় পালানোর চেষ্টা করে এই ধৃত প্রভাস মণ্ডল। এনকাউন্টারে তার মৃত্যু হয়। গুলি চালানোর চেষ্টা করেছিল এই প্রভাস মণ্ডল, এক রাউন্ড গুলিও চালায়। তারপর পুলিশ পাল্টা গুলি চালায়। নিয়ে আসা হয় এই মহকুমা হাসপাতালে, বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। সরাসরি চলে যাব হাসপাতাল চত্বরে, আমাদের প্রতিনিধি হিন্দল দে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এই রাত 1:45 নাগাদ ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে গিয়েছিল এই প্রভাস মণ্ডলকে পুলিশ, এবং তারপর সেখান থেকে পালানোর চেষ্টা করে, গুলি চালায় এবং তারপর পাল্টা গুলিতে জখম হয় এই প্রভাস মণ্ডল। কি অবস্থা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাকে, চিকিৎসকরা কি জানাচ্ছে? একেবারেই দেখো, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে যেটা খবর, যে এই প্রভাস মণ্ডল একেবারে ফিল্মি কায়দায় পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি চালায় এবং পাল্টা গুলি ছোড়ে যখন পুলিশ, সেই গুলিতেই কিন্তু গুলিবিদ্ধ হয় প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডল, যাকে কিন্তু বারুইপুরের সূর্যপুর হাটে এই যে নাবালিকার ধর্ষণ এবং খুনের নারকীয় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় প্রথম গ্রেফতার হয় এই প্রভাস মণ্ডল। সেই প্রভাস মণ্ডল ছাড়াও আরও দুজন আগেই গ্রেফতার হয়েছিল, সেই মোট 3 জন গ্রেপ্তার হয় এবং গতকাল রাতে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে। এই গোটা গ্রেপ্তারির পর পুলিশ প্রত্যেকের বয়ান যেমন নেয় সেইভাবে বয়ান রেকর্ড করার পর গোটা ঘটনার পুনর্নির্মাণের জন্য এই প্রভাস মণ্ডলকে বারুইপুর থানা থেকে 12:45 নাগাদ, রাত 12:45 নাগাদ সূর্যপুরে নিয়ে যায় ঘটনার পুনর্নির্মাণের জন্য। পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে, ঘটনার পুনর্নির্মাণের জন্য যখন এই প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু প্রভাস মণ্ডল একেবারে ফিল্মি কায়দায় পুলিশ পার্সোনালের একজনের সার্ভিস রিভলভার সে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায়। গুলি চালালে স্বাভাবিকভাবেই পুলিশ নিজের রক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায়, যে পাল্টা গুলিতেই কিন্তু গুলিবিদ্ধ হয় অভিযুক্ত প্রভাস মণ্ডল, যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে পুলিশের কর্মীরা এসে পৌঁছন এবং এখানে নিয়ে আসা হলে সেই সময় চিকিৎসক যিনি ছিলেন প্রভাস মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় আজ সকালের যে চিত্র দেখাবো, ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যেমন রয়েছে, বারুইপুর পুলিশ জেলার পুলিশ রয়েছে, তারা কিন্তু গোটা হাসপাতাল চত্বর মুড়ে ফেলেছেন এবং পুলিশের সংখ্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যাতে কোনো ধরনের কোনো অশান্তির সৃষ্টি না হয়। প্রসঙ্গত তোমাকে বলে রাখি, ঘটনার পর থেকেই কিন্তু এই প্রভাস মণ্ডল পুলিশকে বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল। এরকম একটা পরিস্থিতি হয় এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ নির্দিষ্ট প্রমাণ জোগাড় করার পর প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করে। প্রভাস মণ্ডলের পরে আরও দুজন গ্রেপ্তার হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে গতকাল রাতে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে। এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া ধাপে ধাপে পুলিশ এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং তুমি জানো, গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে এখানে কিন্তু কড়া বার্তা দেন এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি কথাবার্তা বলেন, পুলিশকে কিন্তু কড়া ভূমিকা পালনের নির্দেশ দিয়েছিলেন। এবং তারপরেই পুলিশ যেভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেই তদন্ত প্রক্রিয়ার একটি অংশ হলো এই ঘটনার পুনর্নির্মাণ। সেই ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে কিনা পুলিশের সার্ভিস রিভলভার দিয়েই গুলি চালিয়েছিল প্রভাস মণ্ডল, তেমনটাই পুলিশ সূত্রে খবর। সেই কারণেই পাল্টা গুলি চালায় পুলিশ এবং সেই পাল্টা গুলিতেই মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের। অর্থাৎ কিনা পুলিশি এনকাউন্টারে এই যে বারুইপুরের ধর্ষণ এবং নারকীয় যে খুনের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে, তেমনটা কিন্তু বারুইপুর পুলিশ জেলা পুলিশ সূত্রে নিশ্চিত করা হচ্ছে এবং ধাপে ধাপে যে এই যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনটাই বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রভাস মণ্ডল শনিবার রাতেই তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর তদন্ত চলাকালীন স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজ কিন্তু সামনে এসেছিল। সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে আপনাদের, দেখুন সেখানে কয়েক মিনিটের মধ্যে একাধিকবার এই গোলাপি টি শার্ট পরা যুবক ধৃত প্রভাস মণ্ডল, তাকে দেখা যাচ্ছে যাতায়াত করতে। প্রথম যে ফুটেজ, সেখানে দেখুন দেখা যাচ্ছে এক ব্যক্তির সঙ্গে জয়নগরের দিক থেকে বারুইপুরের দিকে যাচ্ছে এই ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল। প্রভাস মণ্ডল যাচ্ছে এবং ঠিক তার 1 মিনিট পর রাস্তার উল্টো ফুট ধরে হাঁটতে দেখা যাচ্ছে প্রভাস মণ্ডলকে।
এরপর দেখুন প্রভাস মণ্ডল ফলো করছেন 12 বছরের নাবালিকা যাকে নির্যাতন করে যৌন নির্যাতন করে খুন করা হয়েছে, তারপর এই নাবালিকাকে ফলো করছে এই প্রভাস মণ্ডল, তারপর ফলো করে বারুইপুরের দিক থেকে আবার জয়নগরের দিকেই নিয়ে যাচ্ছে অভিযুক্ত এই প্রভাস, যেটা পুলিশ সূত্রে খবর। এরপর প্রভাস মণ্ডলকে টোপ দেওয়া হয়েছিল, 10,000 টাকা দেওয়া হয়েছিল নাবালিকাকে নিয়ে যাওয়ার জন্য। এরপরেই সেই ঘটনাস্থল, একেবারে সেই ঝুপড়ি যেখানে তার উপর অকথ্য অত্যাচার চালানো হয়, সেখানে নিয়ে যায় এই ধৃত প্রভাস মণ্ডল, এনকাউন্টারে যার মৃত্যু হয়েছে। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে গিয়েছিল পুলিশ রাত 1:15টার সময়, তারপর পুলিশ সূত্রে কি দাবি, কিভাবে মৃত্যু হলো প্রভাসের? দেখো, জানি নাকি যে এই ধর্ষণ এবং খুনের ঘটনাতে আজকেও যে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ গ্রেফতারের সংখ্যা মোট 4। এর মধ্যে প্রথম যে গ্রেফতার প্রভাস মণ্ডল অন্যতম অভিযুক্ত, যাকে গত রবিবার দিনকে রাত্রে যাকে আটক করা হয় এবং পরবর্তীকালে তাকে গ্রেফতার করা হয় এবং তারই উপস্থিতিতে কোথায় দেহ ফেলা হয়েছিল সেখান থেকে দেহ উদ্ধার করা হয় এবং তাকে যখন আদালতে তোলা হয় তখন সরকারি আইনজীবীর তরফে দুটো জিনিস বলা হয়। এক, যে তার 14 দিনের হেফাজত তারা চাইছেন এই কারণে, তার কারণ সে অন্যতম অভিযুক্ত, কিভাবে এই গোটা ঘটনা সে ঘটিয়েছিল, কিভাবে সে পরিকল্পনা করেছিল এবং বাকি অভিযুক্তদের হাতে সে তুলে দিয়েছিল। এই গোটা প্রক্রিয়াটার জন্য কিন্তু পুলিশের সায়েন্টিফিক বেশ কিছু নমুনা সংগ্রহ করা প্রয়োজন এবং তাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য তাকে ব্যবহার করা হতে পারে। এবং এর বক্তব্যের পরই আমরা দেখলাম সোমবারে তাকে তোলা হয়েছিল এবং গতকাল অর্থাৎ মঙ্গলবার দিনকে 12:45 নাগাদ যখন তাকে পুনর্নির্মাণের জন্য সূর্যপুরে নিয়ে যাওয়া হচ্ছিল, যে কিভাবে ঘটনাটি ঘটেছিল, কিভাবে সে নাবালিকাকে প্রথমে ফলো করে এবং সেখান থেকে তাকে টোপ দিয়ে তাকে সেই ঘটনাস্থল পর্যন্ত নিয়ে যায় এবং খুনের ঘটনার পর তাকে কিভাবে তার শরীর ডাম্প করা হয়েছিল সেই পুকুরে। তো এই যে গোটা প্রক্রিয়া, সেটাকে কিন্তু মেলানো প্রয়োজন ছিল, তার কারণ পরবর্তী সময় কোর্টে এই পদ্ধতিটাই কিন্তু অভিযুক্ত হিসেবে পুলিশের যে প্রমাণ সেটাকে অকাট্য হিসেবে দেখানো হবে। তো সেই পরিপ্রেক্ষিতে যখন গতকালকে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই সময় পুলিশ সূত্রে যেটা খবর যে তাদেরই একজন পুলিশ কর্মী সার্ভিস রিভলভার সে ছিনিয়ে নেয় এবং পুলিশের দিকে উদ্দেশ্য করে সে গুলি চালায়, যদিও সে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং সে যখন পালানোর চেষ্টা করছিল সেই সময় কিন্তু তাকে এনকাউন্টার করা হয়, অর্থাৎ পুলিশ আত্মরক্ষার জন্যই তাকে কিন্তু এনকাউন্টার করে, তার কারণ হাতে তার বন্দুক ছিল এবং সে গুলি করার আরো কিন্তু চেষ্টা করছিল এবং এরপরই তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে তদন্ত যে যে জায়গায় রয়েছে, যে মূল অভিযুক্ত ইতিমধ্যে এনকাউন্টারে মৃত্যু হয়েছে, আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এখন দেখার যে এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার যে মিসিং লিঙ্কগুলো রয়েছে সেগুলোকে জোড়া যায় কিনা বা এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা, গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তোমাকে বলে রাখি ঘটনাক্রম, গত শনিবার দিনকে নিখোঁজ হয়ে যায় তরুণী এই নাবালিকা এবং পরবর্তী সময় মিসিং ডায়েরি দায়ের করা হয় এবং এরপরই কিন্তু প্রভাস মণ্ডলের ভূমিকা সামনে আসে। তাকে এলাকার যারা মানুষজন রয়েছে তার উপর সন্দেহ হয়, তাকে প্রথমে আটক করা হয় এবং তাকে একেবারে স্থানীয়রাই জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কারণ শেষবার তাকে কিন্তু নাবালিকার সাথে দেখা গিয়েছিল এবং এরপরে কিন্তু শুরু হয় যে একটা পাকা অপরাধীর মতন তার আচরণ। কখনো সে বলতে থাকে যে শুধুমাত্র টাকার বিনিময়ে তার ভূমিকা ছিল পৌঁছে দেওয়া, সে পৌঁছে দিয়েছে এবং তার পরবর্তী অনেক সময় সেটা বলে যে তিনি কোনোভাবে এই ব্যাপারটা জানতেনই না, বাকি দুষ্কৃতীরা এই দুষ্কর্ম করেছে। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে স্থানীয়দের উপস্থিতিতেই সেই কিন্তু গোটা ঘটনা কার্যত স্বীকার করছে এবং যখন এই পুকুরে দেহ ফেলা হয়েছিল সে সময়ও সে উপস্থিত ছিল, কারণ সেই কার্যত পয়েন্ট আউট করে দিয়েছিল যে সূর্যপুরের যে পুকুরে দেহ ফেলা হয়েছিল সেখান থেকে সেই দেহ উদ্ধার করা হয়, ফলত সে অন্যতম অভিযুক্ত। ঠিক এই জায়গা থেকে ঘটনা পুনর্নির্মাণের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সময় গোটা ঘটনাটি ঘটে। আমরা জানি গতকালকে ডিজিপি ঘটনাস্থলে যান, মুখ্যমন্ত্রীও যান, ডেডলাইন বেঁধে দেওয়া হয় যে 72 ঘন্টার মধ্যে ডিজিপিকে রিপোর্ট দিতে হবে এবং তারপরে কিন্তু কড়া পদক্ষেপের কথা পুলিশকে বারবার বলা হতে থাকে। ঠিক এখান থেকে দাঁড়িয়ে আইনত যাতে এই অভিযুক্তদেরকে শাস্তি দেওয়া যায় সেই নির্দেশও কিন্তু ডিজিপির তরফে দেওয়া হয় এবং তারপরেই তৎপর হয়ে ওঠে পুলিশ। এবং যেটা তোমাকে বললাম যে 14 দিনের হেফাজতের পরে যখন তাকে আদালতে তোলা হবে, এই যে সমস্ত নমুনা সংগ্রহ বা এই যে তাকে পুনর্নির্মাণ সংক্রান্ত যে তথ্য সেগুলোকে আদালতে পেশ করতে হতো পুলিশকে এবং তারই প্রথম পদক্ষেপ হিসেবে মূল অভিযুক্তকে যখন নিয়ে যাওয়া হয় তখনই গোটা ঘটনাটি হয় এবং এরপরে বাকি 3 অভিযুক্ত তাদেরকেও কিন্তু গতকাল আলাদা আলাদা করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পুলিশের, কিন্তু তার আগেই এই এনকাউন্টার বা পুলিশ আত্মরক্ষার্থে
গুলি চালানোর জেরে প্রভাস মণ্ডলের মৃত্যু হয় এবং তাকে পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ফলত সার্বিকভাবে এই গোটা ঘটনাতে একজনের মৃত্যু হয়েছে, কিন্তু বাকি 3 জন তারা কিন্তু এখনো 14 দিনের তারা এখনো হেফাজতে রয়েছে। তাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন প্রভাস মণ্ডলের সাথে তাদের কিভাবে যোগাযোগ হয়েছিল, কিভাবে সেদিনকে ঘটনাটি ঘটেছিল, কোথায় হত্যা করার পরে তাকে কোন রাস্তা থেকে নিয়ে গিয়ে বডি ডাম্প করা হয়েছিল, এই তথ্যগুলো কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। ফলত সব মিলিয়ে তদন্তে 4 জন গ্রেপ্তার হয়েছে এই ধর্ষণ ও খুনের ঘটনাতে এবং অশান্তির ঘটনাতে 20 জন ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একেবারে সুকান্ত, সঙ্গে থাকো। পুলিশ সূত্রে যেটা দাবি, বারবার করে তদন্তে অসহযোগিতা করেছিল এই প্রভাস মণ্ডল, বয়ানে অসঙ্গতি পাওয়া গিয়েছে এবং প্রভাস মণ্ডল এবং তারপরে আরো যে 3 জনের গ্রেপ্তারি একে অপরের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছিল এবং তারপর এনকাউন্টারে মৃত্যু প্রভাস মণ্ডলের। এনকাউন্টারে মৃত্যু হয়েছে ছেলের, আর তার মা বলছেন যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছে, ছেলের দেহ আনতে যাব না। কি বলেছেন বারুইপুর কাণ্ডে পুলিশের এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের মা, দেখুন। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গতকাল গিয়েছিলেন বারুইপুরে এবং তিনি কিন্তু একেবারে কড়া বার্তা দিয়েছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। একেবারে 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন, ডেডলাইন দিয়েছিলেন ডিজিপিকে, রিপোর্ট জমা দিতে হবে। ইতিমধ্যেই মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম গ্রেপ্তার করা হয়েছিল এই ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলকে, এনকাউন্টারে যার মৃত্যু হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে এরপর সন্ধান পাওয়া যায় দিবাকর সর্দারের। সে একেবারে ব্যাগ গুছিয়ে পালানোর চেষ্টা করেছিল এবং তারপর ধীরে ধীরে আনন্দ সর্দার এবং আজ কবির মোল্লাকে গ্রেপ্তারি। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে এনকাউন্টারে মৃত্যু হলো প্রভাস মণ্ডলের, ঠিক কি কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? দেখো, প্রভাস মণ্ডল যার মৃত্যু হয়েছে এনকাউন্টারে, এবং প্রভাস মণ্ডল সম্পর্কে যে তথ্য তোমায় দিয়ে রাখি, প্রভাস কিন্তু পুলিশকে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করছিল প্রথম থেকে। প্রভাস নিজেকে বাঁচানোর জন্য অন্যদের দিকে দোষারোপ করছিল। সে শুধু বলছিল তার একটাই কাজ ছিল যে শুধুমাত্র নাবালিকাকে নিয়ে আসবে, নিয়ে এসে আনন্দের হাতে তুলে দেবে। কিন্তু যেমনটা তদন্ত এগোতে থাকে দেখা যায় যে প্রভাস শুধুমাত্র যে কথা বলছে যে 410,000 টাকা দেবে আনন্দ, তাকে যে বলছে এবং তারপরে আনন্দের হাতে তুলে দিয়ে সে বাড়ি চলে গেছে, সে কোনো কিছু জানে না। প্রথম থেকে প্রভাস হচ্ছে পুলিশকে ভুল পথে একটা চালিত করার চেষ্টা করছিল। প্রথম দিকে যখন এই কথা বলতে থাকে, তার আগে তোমাকে প্রভাস মনে রাখি প্রভাসকে চিহ্নিত করে স্থানীয়রা। সেই প্রভাসকে চিহ্নিত করার পর সিসি ক্যামেরা দেখে তার বাড়িতে যখন যায় পুলিশ এবং স্থানীয়দেরকে, তার বাড়ির লোক বলে যখন প্রভাস বাড়িতে নেই, তখন ক্যাম্পের পুলিশ 2 জন যখন বাড়ির মধ্যে প্রবেশ করে শনিবার ভোর রাতে দেখা যায় প্রভাস বাড়ির মধ্যেই রয়েছে। এইখান থেকে হচ্ছে প্রভাসের প্রতি সন্দেহ আরও গাঢ় হয় স্থানীয়দের। এর পরবর্তীকালে প্রভাস স্থানীয়দেরকে বলে যে নাবালিকা কোথায় আছে সে জানে। কখনো বলে যে নাবালিকাকে কোনো জায়গায় আটকে রাখা রয়েছে, কখনো বলে যে নাবালিকার বাবার কাছ থেকে 50,000 টাকা বা 50,000 টাকা নিয়ে আসতে হবে। এই রকম কিন্তু বারবার টাকা নিয়ে আসার জন্য একটা বিষয় থাকছে, অর্থাৎ অপহরণের একটা গল্প সে তৈরি করতে থাকে। এর পরবর্তীকালে বলে যে তার নাবালিকাকে একটা জায়গায় রাখা আছে এবং সে ভালো আছে, তাকে খাবার পর্যন্ত দিয়েছে তাকে, এবং নাবালিকা খাওয়া দাওয়া করছে। তারপরে স্থানীয়দেরকে বিভিন্ন জায়গায় ঘোরাতে থাকে। শনিবার ভোর রাত থেকে প্রভাস স্থানীয়দেরকে ঘোরাবার পর প্রভাসের ওপর যখন চাপ সৃষ্টি হয়, প্রভাস দেখায় যে সে কিছু করেনি। কী করেছে? যা করেছে আনন্দ করেছে। আনন্দের দিকে সে অভিযোগের ছুড়ে দেয় এবং দিয়ে একটা পুকুর দেখায়। পুকুরের মধ্যে বলে সেখানে নাবালিকাকে এখানেই ফেলা হয়েছে। তারপরে সেখান থেকে স্থানীয়রা নাবালিকার দেহ উদ্ধার করে এবং গোটা বিষয়টা দেখেছে এরপরে কোন কোন পথে এগোয়। এইখানে যখন পরপর গ্রেপ্তারিগুলো হলো, প্রভাস গ্রেপ্তার হলো, তারপরে দিবাকর গ্রেপ্তার হলো, তারপর আনন্দ গ্রেপ্তার হলো এবং গতকালকে একবারে কবির মোল্লা, যাকে বসিরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জনকে এরাই গ্রেপ্তার করার পর তাদের মুখোমুখি বসিয়ে গত পরশু এবং কালকে সন্ধ্যেবেলাও যখন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা 3 জনকে মুখোমুখি বসিয়ে জেরা করে, একে অন্যের বক্তব্যের সঙ্গে মিল পাচ্ছিল না। এবং এক্ষেত্রে একবারে উঠে আসে যে প্রভাস অনেক জায়গাতে মিথ্যা কথা বলছে। প্রভাসের কিন্তু এখানে একবারে পুরো ক্রাইমটার মধ্যে প্রভাসের ইনভলভমেন্ট রয়েছে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে। 4 জন যে সেখানে যুক্ত রয়েছে, ওই যে জায়গায় ঘটনাস্থল, সেখানে টাওয়ার ডাম্পিং পদ্ধতি ব্যবহার করে পুলিশ এবং দেখা যায় যে ওই জায়গায় রাত্রি 9:30 পর্যন্ত বিকেল থেকে প্রভাস, দিবাকর, আনন্দ এবং কবির
এই চারজনের মোবাইলের টাওয়ার লোকেশন দেখাচ্ছে কোন জায়গা, দেখাচ্ছে এই যে ঝুপড়ি ঘর এবং যে পুকুর তার আশেপাশে এই জায়গাতে। এক্ষেত্রে একেবারে যে চারজনের কমপ্লেক্সিটি সেটা প্রমাণিত হয়। তারপরে পুলিশ মনে করে যে চারজনকে আলাদা আলাদা করে নিয়ে ঘটনার স্তরে তাকে নিয়ে যাবে এবং তাদের যে বয়ান সেটা মিলিয়ে দেখবে, কারণ এক্ষেত্রে তদন্তের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং সেটাতেই যখন ঘটনার পুনর্নির্মাণ করার জন্য গতকাল রাতের 1:15টার সময় প্রভাস মণ্ডলকে নিয়ে যায় পুলিশ ঘটনাস্থলে, তখন পুলিশের দাবি প্রভাস হচ্ছে পুলিশের সার্ভিস রিভলভার কেড়ে নেয়, কেড়ে নিয়ে পুলিশের দিকে এক রাউন্ড গুলি চালায়। গুলি চালিয়ে যখন পালাতে শুরু করে কাউন্টার গুলি চালায় হচ্ছে পুলিশ, এবং সেই গুলিতে এনকাউন্টারে প্রভাসের গুলি লাগে এবং গুলি লাগার পর একেবারে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি বারুইপুর মহকুমা হাসপাতাল, সেখানে প্রভাসকে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে জানায়। অর্থাৎ এই যে ধর্ষণ এবং খুনের যে ঘটনা, এবং খুন বললে কম বলা হয়, নৃশংস খুনের ঘটনা, এবং যে জায়গায় সেই ঘটনায় যে অভিযুক্ত প্রভাস মণ্ডল তাকে হচ্ছে পুলিশের এনকাউন্টারে প্রভাসের মৃত্যু এবং দেহ বর্তমানে এই বারুইপুর হাসপাতালে নিয়ে রাখা রয়েছে। কিছুক্ষণ পর গোটার যে প্রসিডিং রয়েছে তারপরে দেহ নিয়ে যাওয়া হবে কাটাপুকুর মর্গে। একেবারে বার্তাপ্রতিম সঙ্গে থাকো। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের। আপনাদের ঘটনাক্রম জানাই, গতকাল রাত 1:15 নাগাদ ঘটনার পুনর্নির্মাণ করতে পুলিশ নিয়ে গিয়েছিল প্রভাস মণ্ডলকে এবং সেই সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনকি পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিল ধৃত প্রভাস মণ্ডল। তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ এবং তারপর তাকে নিয়ে আসা হয় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। আমাদের প্রতিনিধি হিন্দুল দে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দুল, আর কি খবর পাচ্ছ পুলিশ সূত্রে? একেবারে দেখো, এই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে পুলিশি এনকাউন্টারে এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখি আরও তিনজনকে এই ঘটনায় কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরও কিন্তু বয়ান রেকর্ড করা হয়েছে এবং তার পাশাপাশি তাদেরকেও ঘটনাস্থলে নিয়ে গিয়ে রীতিমতো ঘটনার পুনর্নির্মাণ করা হবে। কিন্তু প্রসঙ্গত বলে রাখি যে এই প্রভাস মণ্ডল যাকে প্রথম পুলিশ গ্রেপ্তার করেছিল, এই প্রভাস মণ্ডল কিন্তু প্রথম থেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করার একাধিক চেষ্টা করে এবং গতকাল যখন এই ঘটনা ঘটে অর্থাৎ কিনা রাত 12:45 নাগাদ যখন পুলিশ সূর্যপুরে নিয়ে যায় এই প্রভাস মণ্ডলকে, অভিযুক্ত প্রভাস মণ্ডলকে, তাকে কিন্তু পুলিশ যখন নিয়ে যায় পুলিশের উচ্চপদস্থ কর্তারা সেখানে ছিলেন, তাদের উপস্থিতিতেই প্রভাস মণ্ডল তখনও কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন এবং এইভাবে কথাবার্তা বলতে বলতে আচমকাই কিন্তু সে একেবারে ফিল্মি কায়দায় পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। স্বাভাবিকভাবেই পুলিশও কিন্তু পাল্টা গুলি চালায় এবং সেই পাল্টা গুলিতেই সে গুলিবিদ্ধ হয় এবং তারপরেই বারুইপুর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ সকাল থেকে যে চিত্রটা দেখা যাচ্ছে, প্রভাস মণ্ডলের দেহ যেহেতু এখনও পর্যন্ত এখানেই রয়েছে, পরবর্তী ক্ষেত্রে কাটাপুকুর মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে, কিন্তু বাইরে যাতে হাসপাতাল চত্বরে কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খলা বা উত্তেজনা তৈরি না হয় সেই কারণে কিন্তু বারুইপুর পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু হাসপাতালে মোতায়েন করা হয়েছে তাদেরকেও। এবং এই যে গোটা ঘটনা যে ধাপে ধাপে পরতে যে বিষয়টা উঠে আসছে, প্রথমে প্রভাস মণ্ডল সে অস্বীকার করে, পরবর্তী ক্ষেত্রে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে পুলিশ নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করে, তার পরবর্তী ক্ষেত্রে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়, এমনকি গতকাল আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বয়ান নেওয়া হয়, সেই বয়ানের সঙ্গে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণের যে প্রক্রিয়া পুলিশ করে, সেই পুনর্নির্মাণের প্রক্রিয়া করার জন্যই কিন্তু এই প্রভাস মণ্ডলকে একেবারে বারুইপুর থানা থেকে সূর্যপুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং তখনই কিন্তু এই ঘটনা ঘটে যে পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়েই পুলিশকে লক্ষ্য করেই গুলি এবং তার পাল্টা গুলি কিন্তু পুলিশ ছোড়ে এবং তাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছিল সেই তদন্ত প্রক্রিয়া চলছে এবং যে চিত্র দেখা যাচ্ছে যে পুলিশ কঠোর মনোভাব নেবে, পুলিশ আগে থেকেই জানিয়েছিল, সেই অনুযায়ী তারা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল যে যারা দোষী, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সমস্ত অভিযোগ যদি প্রমাণিত হয় পুলিশ এবং প্রশাসন কঠোর ব্যবস্থা দেবে এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন, তাদেরকে আশ্বস্ত করেন এবং তারই মাঝে এই যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া, সেই ঘটনাক্রম যেভাবে হয়েছিল, পুলিশ সমস্ত বিষয়টাই কিন্তু পরতে যেগুলো রয়েছে সমস্ত বিষয়টাকে কিন্তু সামনে আনার চেষ্টা চালাচ্ছিল এবং কিভাবে ঘটনাটা ঘটেছিল, কি হয়েছিল সেদিনকে, সমস্ত বিষয়টা পুলিশ জানার জন্যই ঘটনার পুনর্নির্মাণের জন্য যখন নিয়ে যায় তখনই কিন্তু প্রভাস মণ্ডল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলিতে প্রভাস মণ্ডলেরও মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর এবং তার দেহ কিছুক্ষণ বাদেই এই বারুইপুর হাসপাতাল থেকে কাটাপুর মর্গে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার ময়নাতদন্ত হবে, তেমনটাই পুলিশ জানাচ্ছে।
একেবারে হিন্দুর সঙ্গে থাকো। একেবারে কঠোর মনোভাব কিন্তু প্রথম থেকেই দেখানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। একেবারে ঘটনা ঘটার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না, কাউকে রেয়াত করা হবে না। গতকাল বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বৈঠক করেছিলেন নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে। তার আগে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত তিনি যান ঘটনাস্থলে, একেবারে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন, যেখানে ঘটনা ঘটেছে সেখানে যান এবং যে এসআইটি গঠন করা হয়েছে 6 জন তদন্তকারী অফিসার তাদের সঙ্গে কথা বলেন। এরপর যেখান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছিল সেইখানেও গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। এরপর বারুইপুর এসপি অফিসে আসেন এবং বৈঠক হয়। সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন যে ডিজিপিকে একেবারে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে, রিপোর্ট দেওয়া হবে এবং রিপোর্ট পেলেই যথোপযুক্ত ব্যবস্থা করা হবে। একই সঙ্গে বলেছিলেন যে এই সময়ের মধ্যে 1% শিথিলতা থাকলেও কড়া অ্যাকশন নেওয়া হবে এবং সেই অ্যাকশন এরপরে পরপর গ্রেপ্তারের ঘটনা দেখেছি। একেবারে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছিল প্রভাস মণ্ডলকে, তাকে জিজ্ঞাসাবাদ করে এরপর দিবাকর সর্দার তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপর পরপর গ্রেপ্তারি। এরপর ঘটনার পুনর্নির্মাণ করতে গতকাল রাতে নিয়ে যাওয়া হয় প্রভাস মণ্ডলকে, যে সময় পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল, সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি করার চেষ্টা করে এবং তারপর পাল্টা পুলিশের গুলি এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের। গতকাল বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একেবারে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছিলেন। কি বলেছিলেন দেখুন। SDPO Baruipur, Additional SP Baruipur, in presence of the DGP and SP ADG, IG, আমরা আমাদের পাটেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। বারুইপুরের নারকীয় ঘটনা, নাবালিকাকে যৌন নির্যাতন, খুনে ধৃত অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু হলো, পুলিশের গুলিতে মৃত্যু হলো অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করেছিল প্রভাস, এমনই দাবি পুলিশের গুলিতে মৃত্যু প্রভাস মণ্ডলের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।